আজকে আমরা যে দুধ সংগ্রহ করেছিলাম তা থেকে 52 কেজি ক্রিম পাওয়া গেছে। এটা হচ্ছে সেন্ট্রিফিউগাল মেশিন। দুধের গুণগত মান পরীক্ষা করার জন্য টেস্ট টিউবে দুধ নিয়ে সেন্ট্রিফিউজ করা হচ্ছে। পরীক্ষার পর ভালো মানের দুধ থেকে ক্রিম আলাদা করা হয়। এখন আমরা ক্রিম ঢালতেছি কড়াইয়ে। আপনাদের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে আমরা স্টেনলেস স্টিলের কড়াই ব্যবহার করি। স্টেনলেস স্টিলের কড়াই ব্যবহার করার কারণ এতে ঘিয়ের পুষ্টি উপাদান এবং গুণগত মান অপরিবর্তিত থাকে। আমরা দিন দিন আমাদের সক্ষমতা বৃদ্ধি করতেছি, কারণ আমরা আপনাদের চাহিদা অনুযায়ী ঘি দিতে পারছি না। তাই আমরা এখন বড় কড়াই ব্যবহার করতেছি। এখন আমরা এই কড়াইয়ে একসাথে 200 কেজি ক্রিম জাল করতে পারবো। এখন আমরা ক্রিম জাল করতেছি। ক্রিম জাল করার সময় এভাবে অনবরত নাড়তে হয়। ভালোভাবে না নাড়লে ক্রিম পুড়ে যাবে এবং নিচে লেগে যাবে। ঘি তৈরি করা একটা দীর্ঘ প্রসেস এবং সময় সাপেক্ষ ব্যাপার। ঘি তৈরির জন্য ক্রিম 4 থেকে 5 ঘন্টা এক নাগাড়ে জাল করতে হয় এবং নাড়তে হয়। আমরা ঘিয়ের গুণগত মান ঠিক রাখার জন্য নিজেরাই তৈরি করি। আমরা আপনাদের কাছে শতভাগ খাঁটি গাওয়া ঘি পৌঁছে দেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। আমরা ঘিয়ে কোনো কেমিক্যাল বা কৃত্রিম প্রিজারভেটিভস ব্যবহার করি না। তাই আমাদের ঘি স্বাস্থ্য ঝুঁকিমুক্ত। এটা প্রায় 4 ঘন্টা জাল করার পরের অবস্থা। এভাবে আরও প্রায় 1 থেকে 1.5 ঘন্টা জাল করতে হবে। এখন কিন্তু ক্রিম থেকে ঘি বের হওয়া শুরু হয়েছে। ঘি কতটা ভালো হবে তা নির্ভর করে কারিগরের দক্ষতার উপরে। জালের পরিমাণ সঠিক না হলে দানাদার ঘি তৈরি করা সম্ভব না। এটা আরও প্রায় 1.5 ঘন্টা জাল করার পরের অবস্থা। আমাদের ঘিয়ে জাল দেওয়া শেষ, তাই আমরা চুলা থেকে ঘিয়ের কড়াই নামিয়ে ফেলেছি। এখন আমরা একটা পরিষ্কার কাপড় দিয়ে ছেঁকে নেব এবং পাতিলের মুখ বন্ধ করে 2 থেকে 3 দিন রেখে দেব। এটা 3 দিন পরের অবস্থা। আজকে আমরা আপনাদের ঘিটা দেখাই। পাতিলের মুখটা খুলে নিলাম। আলহামদুলিল্লাহ, দেখেন আমাদের ঘিয়ের কালারটা কতটা সুন্দর হয়েছে, সেই সাথে কতটা দানাদার হয়েছে। দক্ষ কারিগর ছাড়া এরকম দানাদার ঘি কেউ তৈরি করতে পারে না। আলহামদুলিল্লাহ, আমাদের ঘি এরকম দানাদার হয়। খাঁটি ঘির যে অসাধারণ ঘ্রাণ এবং স্বাদ আপনাদের বলে বোঝানো সম্ভব না। আপনারা যারা খাঁটি গাওয়া ঘিয়ের আসল ঘ্রাণ এবং স্বাদ পেতে চান, সরাসরি অর্ডার করুন আমাদের পেজে অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে।